নবীজি বলেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু সুবহানাল্লাহ। তুমি দেশে যখন ফিরবে, ঢাকার জমিনে যখন অবতরণ করবে, বিমান যখন ল্যান্ড হবে, তুমি এমন ভাবে তোমার বাড়িতে ফিরলো যেন তোমার মা তোমাকে আজকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ, সমস্ত অন্যায়, সমস্ত অপরাধ তোমার জীবন থেকে সব ধুয়ে মুছে আল্লাহ শেষ করে দিবে। নবীজি আরেক জায়গায় বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হে আমার উম্মত, তোমরা উমরা এবং হজকে করতে থাকো, একের পর এক উমরা করতে থাকো, একের পর এক হজ করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, যে ব্যক্তি উমরা এবং হজ আল্লাহর জন্য করবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মন নিয়ে, মানসিকতা নিয়ে, আল্লাহর জন্য নিবেদিত হয়ে, আল্লাহর জন্য মনকে উজাড় করে দিয়ে যে ব্যক্তি হজ আর উমরা করবে, নবী বলেন ইয়ানফিয়ানিহিমা, এই হজ আর উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, ওই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতাকে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। দারিদ্রতা থাকবে না, আর কি ওয়াদ দুনুব, গুনাহকে ধুয়ে মুছে শেষ করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال جهاد في سبيل الله. قيل ثم ماذا؟ قال حج مبرور. وقال الشاعر خانه کعبہ کا منظر اے خدا دکھلا مجھے، خانہ کعبہ کا منظر اے خدا دکھلا مجھے، مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے، وہ مقامات مبارک کی زیارت ہو نصیب، وہ مقامات مبارک کی زیارت ہو نصیب، جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے،
जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب الجلال والإكرام দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন এবং জুমার পূর্ববর্তী কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য দিলের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল জালাল ওয়াল ইকরামের সীমাহীন ইহসান ও ফজল ও করম দয়া, তিনি আমাদেরকে আজ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখছেন, দিল দিমাগ মন মেজাজ ভালো রেখেছেন। সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমানি নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ধন্য করেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছিল হজ, গত জুমায় মক্কাতুল মুকাররমা কাবা শরীফের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম যে মহান রব্বুল আলামিন এই কাবাকে, এই ঘরকে চির সম্মানিত ঘর হিসাবে উল্লেখ করেছেন এবং এই ঘর এর হেফাজত এর দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। বিভিন্ন সময় আল্লাহ তাআলা পূর্ববর্তী বিভিন্ন জাতির উপর আসমানে আযাব দিয়েছেন, সমূলে ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন জনপদ আল্লাহর নাফরমানির কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে। আল্লাহ তাআলা বিভিন্ন জাতির উপর বিভিন্ন সময় কঠিন থেকে কঠিন ভয়ঙ্করতম শাস্তি দ্বারা আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় যে আল্লাহ তাআলা এই উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বারাকাতে এই উম্মতকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করবেন। সুবহানাল্লাহ। বিভিন্ন জনপদ, কওমে আদ, কওমে সামুদ, কওমে সালেহ, কওমে শুআইব, কোরআন পড়লে আপনারা দেখতে পাবেন আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছে। নেককার বান্দা যারা ছিল তাদেরকে উঠিয়ে নিয়ে পুরা জনপদ আযাব দিয়ে গ্রেফতার করে নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আপনি বিভিন্ন জাতিকে ভয়ঙ্করতম শাস্তি দিয়ে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন দুনিয়া থেকে। হে আল্লাহ, দয়া করে, মেহেরবানি করে, মায়া করে আপনি আমার উম্মতদেরকে এই কঠিন আযাব দিয়ে ধ্বংস করে দিন। নবীজির দোয়া, নবীজির উম্মতের প্রতি দরদ কি পরিমাণ ছিল এটা আমি বলে শেষ করতে পারব। অথচ বর্তমান জমানায় যেই পরিমাণ নাফরমানি হচ্ছে, যেই পরিমাণ গুনাহের মধ্যে আজ মানুষ লিপ্ত, এমন এমন গুনাহ মানুষ আবিষ্কার করেছে
এমন এমন গুনাহের মধ্যে মানুষ লিপ্ত, কাফের, খ্রিস্টান, বিধর্মী যারা, যেগুলো পূর্বেকার উম্মত কল্পনা করতে পারে না। পূর্বেকার জামানার মানুষ যে গুনাহ কল্পনা করতে পারে না, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর নাফরমানির মধ্যে মানুষ। আর বর্তমান আমাদের সমাজ, আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের রাষ্ট্র, আমাদের চলাফেরা, এটা তো আমাদের সামনে স্পষ্ট। কি পরিমাণ নাফরমানি আজকে আমাদের সমাজে হচ্ছে। সুদ, ঘুষ, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা। এমন কোন অপরাধ আছে যে অপরাধ আমরা করি? মক্কার কাফেররা বাপ তার মেয়ে সন্তানকে জীবন্ত দাফন করত, জীবন্ত দাফন করত, লাঞ্ছনার ভয়ে, অপদস্থতার ভয়ে, অপমানতার কারণে। কিন্তু আজকে আমাদের সমাজে এমন এমন ঘটনাও আমরা শুনতে পাই যে মা তার সন্তানকে হত্যা করেছে। নিউজ আসে কিনা চিন্তা করেন। আমাদের সমাজ, আমাদের সভ্যতা, আমাদের গুনাহের মাত্রা কি পরিমাণ করছে। কিন্তু ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা লা তুহলিক বিউম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতকে অন্যায়ের কারণে, অপরাধের কারণে আপনি সমূলে ধ্বংস করে দিয়ে। নবীর দোয়ার বরকতে আজকে আমরা বেঁচে আছি। বিভিন্ন আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত দিচ্ছেন। কিন্তু মাঝে মাঝে সতর্ক করেন, সাইলেন দেন, কিন্তু আমরা তো বুঝি না। যেখানে যাওয়ার দরকার ছিল আল্লাহর দিকে, মসজিদমুখী হওয়ার দরকার ছিল, দ্বীনমুখী হওয়ার দরকার ছিল, তওবা ইস্তিগফারের দিকে ধাবিত হওয়ার দরকার ছিল, সেখানে আমরা উল্টা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। সেটা মোকাবেলা করব, ওটা মোকাবেলা করব। মোকাবেলা মানে কি? প্রতিপক্ষ হওয়া, ঠিক না? মোকাবেলা মানে কি? প্রতিপক্ষ হওয়া, বিরুদ্ধে অবস্থান করা। আল্লাহ বিশাল আযাব পাঠালেন, ভূমিকম্প, ভূমিধস। তো সেটার বিরুদ্ধে আমরা বলি যে আমরা এই টেকনোলজি আবিষ্কার করছি, এগুলার মাধ্যমে আমাদের ভূমিকম্পকে মোকাবেলা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে এই সকল চিন্তা, এই সকল ধ্যান ধারণা থেকে। আল্লাহ তাআলা আমাদের সহ আমাদের পুরা জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করে। ভাইরা আমার, হজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে মাল এবং শরীর দুটোটাই লাগে। মাল এবং শরীর দুটোটাই লাগে। কিছু কিছু ইবাদত আছে মালের প্রয়োজন হয় না, শুধু শরীর দ্বারাই করা হয়। যেমন নামাজ, জিকির, তাসবিহাত, হ্যাঁ, এগুলো কি শুধু শরীর দ্বারাই আঞ্জাম দেওয়া হয়, সম্পাদন করা হয়, মালের প্রয়োজন হয় না। আবার কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো শুধু মালের সাথে সম্পর্কিত, যেমন যাকাত, সাদাকাত, নফল দান, খায়রাত। কিন্তু হজ এমন একটা ইবাদত, এমন একটা আজিম শান আল্লাহর পক্ষ থেকে ইবাদত হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেটার ভিতরে মালেরও প্রয়োজন হয়, আবার শরীরেরও প্রয়োজন।
এই জন্য হজের ফজিলতটাও ওই পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কষ্ট, যেই আমলে কষ্ট যত বেশি, ওই আমলের সওয়াব তত বেশি। এটা সিস্টেম, মানুষের এটা বেসিক জ্ঞান দ্বারা বোঝা যায়। যেই কাজের মধ্যে কষ্ট যেই পরিমাণ দুনিয়াতে, ওই কাজের বেনিফিট ওই পরিমাণ বেশি হয়। তো ঠিক তেমনি ভাবে হজ যেহেতু মাল, প্রায় লম্বা একটা মাল লাগে, 6, 7, 8 লাখ টাকার মতো বর্তমান বাজারে। আবার শরীরের পূর্ণ দেহ নিয়ে যেতে হয়, 1 মাসের লম্বা সফর, অনেকগুলো আমল সম্পাদন করতে হয়। তওয়াফ, জিয়ারত, মিনা, মুজদালিফা, আরাফা, সফা, মারওয়া, এই যে বিশাল নিদর্শন, এগুলা কি বলেন? নিদর্শন। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও i'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم سبحان الله وبحمده। এই নিদর্শনগুলো কেন দেখেন, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অনেক কোরবানি নিয়েছেন, অনেক কোরবানি তার থেকে আল্লাহ তাআলা নিয়েছেন। আর তার এক একটা কোরবানি, এক একটা আমল এতটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে ওই আমলটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বাকি রেখেছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ কোরবানি আল্লাহ নিয়েছেন! আল্লাহ বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয-যালিমিন। ওয়া ইয ইবতালা, হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, দিবেতালা ইব্রাহিম, যখন আমি ইব্রাহিমকে বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেছি। বিকালিমাতিন, কিছু কালেমার মাধ্যমে, কিছু কাজের মাধ্যমে আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি। ফাতাম্মাহুন্না, আর ইব্রাহিম এত বড় আমার প্রিয় ছিল, এত বড় আমার হাবিব, আমার খলিল ছিল, আমার জন্য নিজের জীবন থেকে শুরু করে তার পরীক্ষা শুরু হয়েছে। আজর তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে নমরুদ। এক তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসার দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর রুবুবিয়ত, হাকিমিয়ত, আল্লাহর উলুহিয়তের উপর পরিপূর্ণ দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে জাহান্নাম, দুনিয়ার আগুনে নিক্ষেপ করেছে। তার পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়েছে নিজের জীবন দিয়ে। কি পরীক্ষা চিন্তা করেন! বিবাহ করেন নাই, নিজের জীবনের উপর পরীক্ষা। নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে আল্লাহ রব্বুল আলামিন কি বললেন? বিভিন্ন ফেরেশতা ইব্রাহিমের কাছে আসলো, বাতাসের ফেরেশতা আসলো, আপনি বলেন আমরা বাতাসের ফেরেশতা আপনার কাছে এসেছি, আপনি হুকুম দিবেন, বাতাস এই পরিমাণ দিব, আগুন ভস্ম করে দিব, আগুন নিভিয়ে দিব। পানির ফেরেশতা এসেছে, আপনি আমাদেরকে বলেন আমরা বৃষ্টি বর্ষণ করব, বৃষ্টির দ্বারা পুরা আগুন নিভিয়ে দিব। এভাবে বিভিন্ন ফেরেশতা এসেছে।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর ছিল, আমি যার জন্য এগুলা করছি, যার কারণে আমি আগুনে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহ কি আমাকে দেখছেন কিনা? সুবহানাল্লাহ। কারোতে কোনো সাহায্য, কোনো সহযোগিতা দেননি, আল্লাহর উপর ন্যস্ত করে দিয়েছে। আর আল্লাহর উপর ইয়াকিন, ঈমান এই পরিমাণ থাকার কারণে আল্লাহ স্পেশাল ভাবে ইব্রাহিমকে সাহায্য করেছে। কারো প্রয়োজন নেন নাই, ডাইরেক্ট আগুনের উপর আল্লাহ হুকুম দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। তাকওয়া, ইয়াকিন। কুলনা, আল্লাহ বললেন, ইয়া নার, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদান, ঠান্ডা হয়ে যাও। বারদান বলে আল্লাহ শেষ করে দেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি আল্লাহ এখানে বারদান বলে আর শব্দ উল্লেখ না করতেন, সালামান শব্দ উল্লেখ না করতেন, তাহলে আগুন এই পরিমাণ ঠান্ডা হয়ে যেত, যেটা ইব্রাহিমের জন্য কষ্টের কারণ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারদান বলার পরে বললেন, ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হও, এমন প্রশান্তিদায়ক হও, যেটা আরামদায়ক হয়। সালাম, নিরাপদ। নিরাপদ ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আল্লাহু আকবার। অগ্নিকুণ্ডে 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। থাকার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে ফিরে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, হে ইব্রাহিম, আপনি দুনিয়ার জীবনে কোন সময়ে আরামে ছিলেন? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ওই 40 দিন সবচেয়ে আরামে ছিলাম, সবচেয়ে আনন্দের মধ্যে ছিলাম, সবচেয়ে বেশি শান্তির মধ্যে ছিলাম, যেই 40 দিন নমরুদ আমাকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। সুবহানাল্লাহ। পরীক্ষা শুরু, জন্মের আগ থেকেই তো পরীক্ষা শুরু হয়ে গেছে। জন্মের আগ থেকেই পরীক্ষা। নমরুদ পুরা তার সাম্রাজ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, কোন নারী পুরুষ মিলিত হতে পারবে না, আলাদা, সবাই আলাদা থাকে। সে জানতে পেরেছে জ্যোতিষীর মাধ্যমে, তৎকালীন সময়ের বড় বড় জ্যোতিষী, আকাশ মহাকাশ বিদ্যা নিয়ে যারা গবেষণা করে, জানতে পেরেছে যে অচিরেই এমন এক যুবকের আবির্ভাব হবে, যেই যুবকের হাতে তোমার এই বিশাল ক্ষমতা। নমরুদ কিন্তু সারা পৃথিবীর বাদশা ছিল, সারা পৃথিবী। বাংলাদেশের মতো ছোট্ট ডিমমার্কা দেশ না, কোনো মহাদেশ নয়, সারা পৃথিবী যে পরিচালনা করছে, এত বিশাল প্রভাবশালী রাজা ছিল। যখন সে জ্যোতিষীর মাধ্যমে জানতে পেরেছে, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। সে পুরা বিশ্বের মধ্যে ফরমান জারি করে দিল, কোন নারী পুরুষ যেন মিলিত না হতে পারে। जो चिरागे रब ने जलाया है, जो चिरागे रब ने जलाया है, वो चिराग के है किसने मिटा देगा। যেই বাতি মহান রব জ্বালাবেন, আল্লাহ যাকে পৃথিবীর মধ্যে আনবেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন শক্তি আবির্ভাব হয় নাই, জন্ম হয় নাই, যে আল্লাহ রব্বুল আলামিনের মহান সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। নমরুদের
ওজির ছিল আজর, আজরের মধ্যেই আল্লাহ দিয়ে দিয়েছে। আজর দেখলে লম্বা ইতিহাস, ওখানে আমি যাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি পেশ করলেন আগুনে পড়ে জন্মের আগ থেকে, আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, বিবাহের পরে আবার যখন সন্তান আসলো, সন্তানের উপর আবার কোরবানি, আবার একের পর এক কোরবানি। পুরা হজের সফর, পুরা হজের ইতিহাস, পুরা হজ কেন্দ্রিক যত আমল আছে সব ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি, পরীক্ষা। চিন্তা করেন কি পরিমাণ আল্লাহর প্রিয় ছিলেন। জন্য ভাইরা আমার, এই হজ এটা অনেক দামি আমল, অনেক মূল্যবান আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস, সে কোন রকমের মন্দ কথা বলল না, অশ্লীল কথা বলল না, ওয়ালাম ইয়াফসুক, কোন ঝগড়া করলো না, পাপাচারে লিপ্ত হলো না। সুবহানাল্লাহ। দেখেন হজটা কিন্তু অনেক কঠিন। ৬০ লক্ষ হাজি একসাথে, হ্যাঁ, আপনি গেছেন তওয়াফ করতে, ধাক্কা একটা লাগছে, আর কয়া ফেললেন, আমাদের অবস্থা এরূপ না। হ্যাঁ, মাঝে মাঝে বিভিন্ন সভা সমাবেশে গেলেই তো একটু ধাক্কা ধুক্কা লাগলে মারামারি শুরু হয়ে যায়। আর যেখানে ৬০ লক্ষ হাজি একসাথে, হাজার হাজার লক্ষ লক্ষ হাজি একসাথে, ওখানে তো ধাক্কা একটা লাগবে, ধৈর্য, ধাক্কা লাগবে না। আল্লাহ রাসূল বলছেন মন্দ কথা বলা যাবে না, মন্দ কথা বলা যাবে না। বিভিন্ন জায়গায় আমার মনের বিরুদ্ধে কাজ আসবে, পরিস্থিতি আসবে, আমার মনের বিরুদ্ধে খানা দিছে, যেভাবে ও দেশ আপনি গিয়েছেন, বাঙালি, আপনি ওইভাবে পরিবেশন করতে পারে নাই খানা, বলছে একটা দিছে আরেকটা, এই বকা শুরু করে দিলেন। হ্যাঁ, এই যে মুখের লাগাম লাগিয়ে দিছে নবীজি। অনেক আপত্তিকর, অনেক তোমার তবিয়তের খেলাফ, তোমার মনের বিপরীত অনেক কিছু আসবে, কিন্তু তুমি মুখকে নিয়ন্ত্রণ করো, অশ্লীল কথা বলো না, ওয়ালাম ইয়াফসুক, ঝগড়া করো না। যদি এভাবে সুন্দর মতো সুষ্ঠুভাবে আল্লাহর জন্য তুমি হজটাকে সম্পাদন করতে পারো, নবীজি বলেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু, সুবহানাল্লাহ। তুমি দেশে যখন ফিরবে, ঢাকার জমিনে যখন অবতরণ করবে, বিমান যখন ল্যান্ড হবে, তুমি এমন ভাবে তোমার বাড়িতে ফিরলো যেন তোমার মা তোমাকে আজকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ, সমস্ত অন্যায়, সমস্ত অপরাধ তোমার জীবন থেকে সব ধুয়ে মুছে আল্লাহ শেষ করে দিবে। নবীজি আরেক জায়গায় বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হে আমার উম্মত, তোমরা উমরা এবং হজকে করতে থাকো, একের পর এক উমরা করতে থাকো, একের পর এক হজ করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব, যে ব্যক্তি উমরা এবং হজ আল্লাহর জন্য করবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মন নিয়ে, মানসিকতা নিয়ে, আল্লাহর জন্য নিবেদিত হয়ে, আল্লাহর জন্য মনকে উজাড় করে দিয়ে যে ব্যক্তি হজ আর উমরা করবে, নবী বলেন ইয়ানফিয়ানিহিমা, এই হজ আর উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব, ওই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতাকে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। দারিদ্রতা থাকবে না, আর কি ওয়াদ-দুনুব, গুনাহকে ধুয়ে মুছে শেষ করে দিবে। এই জন্য আপনারা দেখবেন আপনার সমাজে, আপনার পরিবারে
আপনার আত্মীয়ের মধ্যে যারা ইখলাসের সাথে হজ করেছে, উমরা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের মালের মধ্যে বহুত বরকত দান করে। এই জন্য হজ এমন একটা আমল, যে আমলের মাধ্যমে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা শেষ করে দেয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হে আমর ইবনুল আস, হে আমার সাহাবী আমর ইবনুল আস, অনেক বড় সাহাবী ছিলেন, মিশর বিজেতা ছিলেন। তাকে নবীজি বলছেন, হে আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলাম, নিশ্চয় ইসলাম, ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তার পিছনের সমস্ত গুনাহকে শেষ করে দেয়। সে মুশরিক থাকা অবস্থায় শিরিক যত রকমের অপরাধে লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কারণে সন্তুষ্ট হয়ে তার পিছনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। ওয়া আন্নাল হিজরা, আর হিজরত যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর শরিয়া যেন বাস্তবায়িত হয়ে যায়, কোরআন যেন পরিপূর্ণভাবে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই জন্য যারা হিজরত করে, কোরবানি করে, এক দেশ থেকে আরেক দেশে যায়, এই হিজরত মা কানা তাহদিমু ক্বাবলাহু, এই হিজরত তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। 3 নম্বর নবীজি বললেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমা আলিমতা ইয়া আমর ইবনুল আস, হে আমর ইবনুল আস, হজ এমন একটা আমল, হজ এমন একটা আল্লাহর কাছে পছন্দনীয়, গ্রহণীয়, শোভনীয় আমল, যে এই হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, আজকে আমাদের সমাজের চিত্র কি? আজকে আমাদের সমাজের চিত্র কিন্তু উল্টো। হজ করে হাজি লাগানোর লিগে, হজ করে, কথা বলেন, হজ করে হাজি লাগাইবো, টাইটেল লাগাইবো, সামনে নির্বাচন, কাউন্সিলর পদে দাঁড়াইবো, হ্যাঁ, বিভিন্ন পদে দাঁড়াইবো, হাজিরা না লাগাইলে দোকানটা ভালো করে দেওয়া যাবো না। কি কথা, কি আমি বাস্তব না বাস্তব কথা বললাম? এই হজ, এই হাজির, না দুনিয়াতে তার এই হজে কোনো কাজে আসবে, না আখিরাতে তার কোনো কাজে আসবে। বরং এই হজি, এই হাজির হজ, এটা আখিরাতে তার আযাবের কারণ হবে, আযাবের কারণ হবে। আর আমাদের বাংলাদেশের অবস্থা হলো, আমরা যত পরে হজ করতে পারি, যত পরে, যত বার্ধক্য হয়ে হজ করতে পারি, আমাদের চিন্তা হলো যে এত তাড়াতাড়ি হজ করে ফেললে তো আর আকাম কুকাম করা যাবে না, হজের পরে আর আকাম কুকাম করা যাবে না, আরো দিন যা, দাড়িটা পাকো, নাতি মেয়ে ছেলে সব বিয়া দে, যেন আর আকাম কুকাম না করা যায়। এই চিন্তা কে বলছে? হজ করার পর আকাম কুকাম করা যাবে না, এই চিন্তা কে বলছে? এটা ভুল চিন্তা। এখন কি হজের পর আকাম কুকাম করা যাবে? অগত আকামকম করা যাবে না বলছে তাকে, হজের পরও আকামকম করা যাবে না, হজের আগেও আকামকম করা যাবে কি নাকি? হজের আগে, মানে আপনাদের চিন্তা, মানুষের চিন্তা হজের পরে করা যাবে না মানে কি? হজের আগে করা যাবে, হজের আগেও কোনো আকামকম করা যাবে না, হজের পরেও করা যাবে না। ভাইরা আমার, সময় একটু বেশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদের সামর্থ্য আছে, আমরা ইনশাআল্লাহ দ্রুত হজ করে ফেলবো, আর যাদের সামর্থ্য নাই, আমরা দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ, আপনি আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।